আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় সম্মানের ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নওশিন জাহান। আমি গতকাল ব্যাংক সংক্রান্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রদত্ত মুনাফা সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে গত 29শে জুন একটি নতুন নির্দেশনা জারি হয়েছে, যেখানে নতুনভাবে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যেখানে 2%, 3%, 4%, 5%। হ্যাঁ, তো আমি গতকাল যে তথ্যটা পেয়েছি সেটি হলো এই মুনাফার হার সকলের জন্য কিনা, এই বিষয়টি আমি তুলে ধরবো। হ্যাঁ, এই মুনাফার হারটা সকলের জন্য না। যাদের 29শে জুনের পর এফডিআর কিংবা অন্যান্য হিসাব ম্যাচিউরিটি হবে, নতুন করে রেনো হবে, শুধু তাদের জন্য 29শে জুনের নতুন প্রজ্ঞাপনের নতুন রেটটি কার্যকর হবে। কিংবা আমি যদি সহজ ভাষায় বলি, 29শে জুনের পরে যাদের এফডিআরের মেয়াদ পূর্ণ হবে বা সঞ্চিত জমানো টাকার মেয়াদ পূর্ণ হবে, তাদের ক্ষেত্রেই এই নির্দেশনা কার্যকর হবে। যাদের এখনও মেয়াদ পূর্ণ হতে 6 মাস, 1 বছর, 3 মাস, 2 বছর বাকি আছে, বা 29শে জুনের আগেই যারা রেনু করে ফেলেছেন 2 বছর, 1 বছর কিংবা 6 মাসের জন্য, আমি বলবো তারা আগের রেটেই 9.5% যেটা দিচ্ছিল সেই রেটেই আপনারা মুনাফার হার পাবেন। সুতরাং এটি সারমর্ম দাঁড়াইল 29শে জুনের পরে যাদের মেয়াদ পূর্ণ হবে এফডিআর কিংবা অন্যান্য সঞ্চিত জমানো টাকার, তাদের ক্ষেত্রেই এই নতুন রেট কার্যকর হবে। যাদের এখনও মেয়াদ পূর্ণ হতে দেরি আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে 9.5%ই থাকবে, বলবৎ থাকবে। এটি যদিও আমাদের জন্য একটি অশনি সংকেত। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা খুবই একটা ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে, অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। এটি নিয়ে আসলে দেখার কেউ নাই, এটি নিয়ে কথা বলার কেউ নাই। আজকে সুশীল সমাজ কোথায়? সুশীল সমাজেরা তো এগুলো নিয়ে কথা বলে না। আজকে বিভিন্ন আমরা বিশেষজ্ঞ দেখি, এটি নিয়ে যদি সবাই সোচ্চার হতো, এটি নিয়ে যদি সবাই কথা বলতো যার যার জায়গা থেকে, তাহলে এরকমটা এত বেশি ব্যাংকগুলো রোগাক্রান্ত হতো না। ব্যাংকে টাকা পাচার করেছে, এর জন্য সাধারণ আমানতকারী দায়ী না। সাধারণ আমানতকারী কেন এই শাস্তি ভোগ করবে? আজকে যে শাস্তিটা দেয়া হচ্ছে, অপরাধ করেও এই শাস্তি মানুষ পায় না। আজকে সাধারণ আমানতকারীদের কোথায় দাঁড় করা হয়েছে? প্রবাসী ভাইদের কোথায় দাঁড় করা হয়েছে? আমার বয়োজ্যেষ্ঠ ভাইদের কোথায় দাঁড় করা হয়েছে? আর অনেকের প্রশ্ন যে আমি আন্দোলনে বর্তমানে নেই কেন? আমি আন্দোলনে নেই, আমার মাথার মধ্যে একটা কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, সবাইকে নিয়ে আমি একা যুদ্ধ করে যাচ্ছি। তো আমাকে দয়া করে আপনারা কেউ ভুল বুঝবেন না। আর ভিডিওর কথাগুলো সকলের জানার উদ্দেশ্যে, যেহেতু সকলেই এটা নিয়ে খুবই চিন্তিত, আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ দিবেন। আর ব্যাংক সংক্রান্ত যে কোনো আপডেট পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।